বাবা আসো। হ্যাপি বার্থডে ডিয়ার ফেলোনা, হ্যাপি বার্থডে টু ইউ। 12ই মার্চ হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই চলে গেছিলাম মেয়েকে নিয়ে শপিং করতে। তো বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার মেয়ের জন্মদিন মানেই কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন, তাই প্রত্যেক বছরই চেষ্টা করি নিজের সাধ্য মতন ওকে কিছু গিফট দেওয়ার। বাচ্চারা কিন্তু বাবা মার কাছেই আশা করে থাকে যে জন্মদিনের দিনকে বাবা মায়েরা অবশ্যই তাদের দিনটাকে স্পেশাল করবে। তাই আমিও কিন্তু আমার সাধ্য মতোই সে চেষ্টা করে চলেছি। তো গেছিলাম প্রথমে স্টাইল বাজারে। সেইখানে গিয়ে কিন্তু কোনো জামাই বেশিরভাগ পছন্দ হচ্ছিল না। যেহেতু এখন ঈদ চলছে, ঠিক সেই ধরনেরই জামা কাপড় কিন্তু পাওয়া যাচ্ছিল। মানে আমি যেই ধরনের জামা কাপড় মেয়ের জন্য পছন্দ করি বা চাইছিলাম, সেটা কিন্তু এখানে পাচ্ছিলাম না। তো অনেক জায়গাতেই কিন্তু ঘুরেছি, তো পছন্দ হয়নি। প্রথমে ভেবেছিলাম যে ওয়ান পিস নেব, সেইটাও পছন্দ হয়নি। টু পিস নেব, সেইটাও পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি কাপড়ের মেটেরিয়ালগুলোই কিন্তু ভালো ছিল না। তো যাই হোক, এখান থেকে কিছু না নিয়েই বেরিয়ে এসেছি। না নিয়ে বেরিয়ে এসেছি বলা ভুল, নিয়েছিলাম একটা গেঞ্জির টপ। কতগুলো মল ঘুরে নিলাম, আমার মেয়ের সাইজের গাউন আর খুঁজে পেলাম না। এখন শেষ ফিনিশিং এসেছি বিশালে, জানি না বিশালেও পাবো কি না। সব জায়গায় ঘুরে দেখে নিয়েছি, কোথাও পাইনি। যে বারবার খালি গাউন মাউন এসব কী সব দেখে যাচ্ছি জানি না। আমি দেখি এগুলো তোর সাইজের একটাও নেই রে বাবা, একটা দোকানে খুঁজে পেলাম না। এক্সপ্রেস বাজারে গেলাম, সিটি স্টাইলে গেলাম, সিটি ফ্যাশনে গেলাম, ফ্যাশন আপে গেলাম, খুব বিরক্ত লেগে যাচ্ছে। আমার পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে, জমে গেছে। এখন লাস্ট ফিনিশিং এসেছি বিশালে। বিশালে যদি পছন্দ না হয় তাহলে আর আজকের মতো শেষ, কালকে আবার দেবো। আমি ট্রেন্ডসে আর যাবো না এখন। এখন বলে কিনা ট্রেন্ডসে যেতে হবে, আর দেখবো না। এখান থেকে দেখলে দেখ, না হলে না। জানি না বিশালের গাউন ফাউন তো কিছুই নেই। বিশালের রদ্দি মার্কা কালেকশন, সস্তার জিনিস বস্তা ভরা। তো দেখি কি পাওয়া যায়, কিছু না পেলে কিছু নেবো না। স্টিলের জলের বোতলে দেখলাম অফার দিচ্ছে, সেই স্টিলের জলের বোতল নিয়ে বাড়ি পালাবো। আজকের মতো শেষ। আবার মুদিখানা বাজার যেতে হবে, মুদিখানা শপিং করতে হবে, ঢেরও কাজ বাকি রয়েছে। ওরা বক্সগুলো বার কর, তুই বলছিলিস। এই যে রেনবো, হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দেখি। ও বিশালের ঘুরে ফিরে সেই ওর জায়গা হচ্ছে এখানেই। ও সারা বিশাল ঘুরে আর কোথাও জায়গা পায় না কেনা, শেষে ওর কাউন্টারেই ও চলে আসে। এটা একটা বায়না করছে, দেখি। অনেকদিন ধরেই বলছে যে এই চওড়া বক্সগুলো কিনে দাও। নিবি এটা? রিটার্ন গিফট পরে, এটা নিবি কি সেটা বল। পছন্দ হয়েছে তো এটা ফাইনাল। পছন্দ হলো? ওপরে স্টিকার ফিকার যাতে না লাগা থাকে সেই রকম দেখে নিবি, হ্যাঁ। পরে স্টিকারটা নোংরা হয়ে গেলে দেখতে বাজে লাগে। তো এখানে জমা করে রেখেছে, তিনটে একই নাকি জানি না। তো দেখা যাক কোনটা ফাইনাল করে। এগুলো বেশ ভালো লাগে, বেশ শক্তপোক্ত মজবুত আছে। চলে আসলাম পরের দিন। এখন বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে যাচ্ছি মন্দিরে। আজকে মেয়ের জন্মদিনের পাশাপাশি স্কুলে রয়েছে কিন্তু অ্যাডমিশন, তার সঙ্গে বই দেবে। তাই মন্দিরে পুজো দিয়ে সোজা কিন্তু চলে যাবে স্কুলে বই আনার জন্য। তো যেহেতু জন্মদিন, আগে কিন্তু পুজো দিয়েই দিনটা শুরু করেছি। তো এখন কিন্তু স্কুল থেকে টোটো করে বাড়ি ফিরছি। ফেরার পথে চলে এসেছিলাম বাজারে। মেয়ে আমাকে আগেই বলে রেখেছিল যে মা আমাকে ইলিশ মাছ খাওয়াবে, তাই যেমন কথা তেমন কাজ। তাই মেয়েকে নিয়েই চলে গেছিলাম বাজারে ওর পছন্দের মাছ আনার জন্য। তো ফাইনালি বড়সড় হেডেক একটা চলে গেল। হেডেক বলতে আগের দিন মেয়েকে তো স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়ে এসেছি, আর আজকে বই খাতা নিয়ে চলে এসেছি। মানে মেন ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা আজকে শেষ হলো। সকাল থেকে যদি পরপর যা হেট্রিক শিডিউল গেল, যদি ভিডিও করতাম ভিডিও আমার এত বড় হয়ে যেত, কেউ তোমরা দেখতে না। তো যাই হোক, বই খাতা নিয়ে চলে এসেছি। আর সকালবেলায় গেছিলাম মন্দিরে পুজো দিতে, মন্দির থেকে পুজো দিয়েও চলে এসেছি। আসার সময় বাজার করে নিয়ে এসেছি। মেয়ের আজকে বার্থডে, যেহেতু মেয়ে খাবে ইলিশ মাছ দিয়ে ভাত। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখা যাক কী করি। আর সকালে টিফিনটা কিনে এনেছি, এখন আমি আর মেয়ে দুজনে মিলে খাবো। তো তারপরে রান্নাবান্না বসাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি শেয়ার করতে পারবো না পারবো জানি না, তো যেটুকু পারবো শেয়ার করবো। তো টিফিন খেয়ে দিয়ে আমি আর মেয়ে
দুজনেই খেয়ে নিয়েছি, নিয়ে কাজে হাত লাগিয়ে দেবো। আর এই যে সবজি বাজার এখানে রয়েছে, ব্যাগ নিয়ে যেহেতু যায়নি তাই ক্যারি প্যাকেটে রয়েছে। আর মাছটা ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বার করব। এখানে রয়েছে টক দই, মিষ্টি আর বিভিন্ন রকম সবজি। আর আজকে প্রথম নিয়ে এসেছি এই যে রাঙা আলু। তো চলো টুকটাক সবজিগুলো ব্যাগ থেকে বার করি। সব সবজি তো আজকে হবে না। আর দুপুরবেলায় এখন মাছ, একটু ডাল করব আর 5টা ভাজা, ব্যাস। আর কিচ্ছু করব না, একদম সিম্পল রান্না। আর ওবেলারটা কি হবে সেটা নয় তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। তো চলো, আর কি কি সবজি আনলাম আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্যাকেট থেকে খালি করে নিই তারপরে। এই দেখো বাজার, এখানে রয়েছে পুঁই শাক, একদম কচি পুঁই শাক, কিন্তু শাকটাই বেশি। কদিন ধরে না এই পুঁই শাকটা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল, মানে বাজারে যাওয়া হচ্ছিল না দেখে আর আনতে পারছিলাম না। তো আজকে বাজারে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আর পুঁই শাক খাওয়ার জন্য তো কুমড়ো লাগবেই। আর তার সঙ্গে নিয়েছি পটল, উচ্ছে আর সজনে ডাঁটা। সজনে ডাঁটা তো এখন সিজন। আর এখানে রয়েছে রাঙা আলু। তো রাঙা আলুটা না নতুন, এখন বেশ ভালো লাগে আমার খেতে। তো যাই হোক, রাঙা আলু। আর এখানে রয়েছে বিনস আর ক্যাপসিকাম। তো এই হচ্ছে আজকের আমার বাজার। তো চলো কাটাকুটি শুরু করি, বেলা হয়ে যাচ্ছে, নাহলে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। সকালবেলায় যেহেতু স্কুলে বই আনতে গেছি, প্রায় অনেকটা সময় কিন্তু সেইখানে চলে গেছে। তাই আজকে রান্নাবান্নার ঝামেলা কিন্তু বেশি একদমই করিনি। ইলিশ মাছ করব আর তার সঙ্গে করব ভেজ ডাল। একদম খুব সহজেই কিন্তু রান্না সকালবেলায় করে নেব। তো সব কিছু গোছাতে গোছাতে কখন যে বেলা এগিয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, এইখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। কালকে মুদিখানার সদাই আনা হয়েছে, তো একেবারেই মুগ ডালটাকে ভেজে রেখে দিচ্ছি, নাহলে রোজ ওই অল্প অল্প করে ডাল করো, ভাজতে ভাজতে অনেক ঝামেলা। আর এইখানে দেখো ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে সব বাসনপত্র সমস্ত কিছু গোছানো, এক এক করে এখন বসিয়ে দেবো। তো চলো ডালটাকে আগে ভেজে নিই, তারপর এটাকে সেদ্ধ বসাবো। ভেজ ডালের জন্য সবজি, কাজু বাদাম সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এদিকে প্রেশার কুকারে ডালও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তাই ভেজ ডাল করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব চটপটে কিন্তু রান্না হয়ে যাবে। শুধুমাত্র রান্নাবান্না থাকলেই কিন্তু বেশি ঝামেলা থাকে না। তবে আজকে দুপুরের রান্নার পাশাপাশি কিন্তু রাতেরও যেহেতু সামান্য ছোট্ট আয়োজন করেছি, তাই মাথায় কিন্তু একটা চিন্তা রয়েছে যে দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ করে বিকেলের আয়োজন করতে হবে। তো দেখো এবার আমি ইলিশ মাছটাও করে নেব। আর ইলিশ মাছ করতে তো একদমই বেশি ঝামেলা নেই। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব, মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু ইলিশ মাছ রেডি। ইলিশ মাছটা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু একদমই খাটনি থাকে না। কাঁচাই রান্না করি, আর ইলিশ মাছ তো কাঁচাতেই স্বাদ। ভাজলে ইলিশ মাছ কিন্তু আমার একটুও ভালো লাগে না। তো দেখো এখানে সরষের তেল, নুন, পরিমাণ মতন যা যা লাগবে সমস্ত কিছু ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে 10 মিনিট মতন রেখেছিলাম। তো তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই বছর স্কুলের শিডিউলটা যেহেতু এগিয়ে এসেছে, তাই মেয়ের জন্মদিনের মুখেই কিন্তু সমস্ত কিছু চাপ পড়ে গেছে একবারে। অ্যাডমিশন, বই খাতা, তার সঙ্গে জন্মদিন। এ বছর কিন্তু টাকা পয়সার দিক থেকেও বলতে পারো একটু আমাদের চাপ গেছে। সত্যি কথা বলতে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে জন্মদিন মানে যেহেতু স্পেশাল থাকে, আর তার সঙ্গে পড়াশোনা, সব কিছুই কিন্তু মিলিয়ে খরচা সাপেক্ষ ব্যাপার। তো চেষ্টা করেছি সব কিছু সামলে নিয়ে কিন্তু মেয়েকে একটু খুশি করার জন্য। এই হলো আমার মেয়ের বার্থডে লাঞ্চ। একদম সমস্ত কিছু ওর পছন্দের, আমার নিজের পছন্দের কিচ্ছু নেই এখানে। ও আমাকে বলেছিল যে মা আজকে আমি ইলিশ মাছের ভাপা, ভেজ ডাল আর 5 রকম ভাজা খাবো। এটাই কিন্তু আমি করেছি। আর ও ছানার জিলাপি খেতে ভীষণ পছন্দ করে, তাই ছানার জিলাপি। আর এক্সট্রা আমি কিচ্ছু করিনি, কারণ সত্যি কথা বলতে সময়ের অভাব প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমি ইচ্ছে করেই করিনি। ও শুধুমাত্র যেটা খেতে ভালোবাসে সেটাই কিন্তু ওর জন্য আমি করেছি। তো দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার ওকে খেতে দেবো। ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা আসলেই মেয়েকে খেতে বসিয়ে দেবো। এই হচ্ছে বার্থডে গার্ল আজকের। তো ওকে বসিয়ে দিয়েছি খেতে। আর ওর মেনুতে কী কী আছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ওর সমস্ত কিছু প্রিয় মেনু। আর এই যে আমার সোনামা বসে পড়েছে খেতে। তোমার যেটা ভালো লাগে তুমি আগে সেটা নিয়েই খাও, ঠিক আছে? ওর সবথেকে প্রিয় ভেজ ডাল। ডালটাকে নাড়িয়ে নাও। তো প্রথমে ডাল দিয়েই খাচ্ছে। তো চলো বন্ধুরা, ওকে দিয়ে দিয়েছি খেতে, খেতে নিই, তারপর
আবার বিকেলে কি হবে না হবে, কি করব না করব, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও, বিকেলের ব্লগ সব শেয়ার করে দেব। সব শেয়ার করে দেবো। সত্যি কথা বলতে এবার তো সেরকম কিছুই হয়নি, ঘরোয়া রান্নাবান্নার মধ্যে দিয়ে মেয়ের বার্থডেটা। আগে বারবার খাবার খেয়েছিলাম, শরীর খারাপ হয়ে হ্যাঁ, গেছিল। আর তার থেকে তোমরা তো শুনেইছিলা। এই জন্য ঘরোয়া রান্না করবে, এই পয়েন্টটা দেখা যাবে। বিকেলের ব্লগটা মা শেয়ার করে দেবে, বিকেলে কালকে দেখতে পাবেন ব্লগ। আর এই হচ্ছে আমি মেয়েকে খেতে দিয়েছি, ওর বাবাকে ফোন করলাম আসার কথা, কিন্তু কাজে ব্যস্ত রয়েছে। আর কত বেলা করবো, 3:30 বেজে গেছে, মেয়ে কখন খাবে, তো তাই জন্য দিয়ে দিলাম খেতে। তো যাই হোক, মন থেকে চাই একটাই কথা, মেয়ে মনের মতো মানুষ হোক, মানে মানুষের মতন মানুষ হোক। আজকে আমার ফ্যামিলির থেকেও কেউ নেই ওকে আশীর্বাদ করার জন্য, তো মা হিসাবে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করবো যে আমার মেয়েটা যাতে ভালো মানুষ হতে পারে, ব্যাস, আর কিছু দরকার নেই। আর পড়াশোনা করে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। তো চলো, ওকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, ও খাক, আমরাও খাওয়া দাওয়া করে নেবো, কারণ বেলাতে প্রায় 3:30 বাজে, খিদেও পেয়ে গেছে। আর বিকালে একটু ঘরে রান্নাবান্না করে দেবো, সেটাও আমার করতে হবে, তার কাটাকুটি গোছ গাছ একা হাতে, যেহেতু একটু চাপের তো বোঝোই, যাদের একা সংসার রয়েছে তারা। আর বেশি আমি ঝামেলা করিনি, কারণ হচ্ছে পেটে ইনফেকশান হয়েছিল, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম। তো সেই জন্য আমি কোনো হ্যাট্টা ফ্যাট্টা রান্না না করে, ও যেটা খেতে ভালোবাসে, যেটা পছন্দ করে, ওর জন্য কিন্তু সেটাই করে রেখেছি। আর দেখো, ওই দেখো পিঠে ব্যাগ, পেছনে ব্যাগ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মুদিখানার ব্যাগ। তো কালকে রাতে মুদিখানা মাল এনেছি, এখনো ঢালা হয়ে ওঠেনি, সময় পাইনি গো। সকালবেলা উঠে আবার স্কুলে গেছি, স্কুল থেকে এসে মানে রান্না বান্না বাজার হাট সব একা হাতে করে আর সময় পাইনি। তো চলো, মেয়ে খেতে থাক, তারপর তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। কেমন হয়েছে সোনা ডাল? ভালো হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, আর এই যে কালকে এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ওর বাবা রেডিমেড প্যাকেট কিনে এনেছে, দোকানে গেছিলো, গিয়ে দেখেছে ওর বাবাও খেতে মানে খুবই ভালোবাসে, তাই কিনে এনেছে। খেয়ে নাও, ঠিক আছে? সব খাবে কিন্তু, আজকে বার্থডের দিনে কিন্তু কোনো খাবার কিন্তু থালা থেকে ফেলতে নেই। আর আজকে আমি আমারও তোমার থালার কোনো খাবার কিন্তু খাবো না, ঠিক আছে? খেয়ে নাও। ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7টা। আমার মা চলে এসেছে, মা এসে হাতে হাতে একটু হেল্প করে দিল, তাই রাতে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার মেয়ে চিকেন খেতে ভীষণ পছন্দ করে, দুপুরে যেহেতু ওকে চিকেনটা খাওয়াতে পারিনি, তাই রাতে কিন্তু অবশ্যই চিকেন করতেই হবে। আর ওকেই জিজ্ঞেস করেছিলাম যে কী রান্না করব, তাই মেয়ে বলেছে ফ্রাইড রাইস আর চিকেন করবে, তাই জন্য কিন্তু দেরাদুন রাইসটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর রান্নাঘরের কিন্তু প্রচণ্ড অগোছালো অবস্থা। তো পেঁয়াজটাকে তেলের ওপর ভেজে নিয়েছি, এবার ওপর থেকে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে বেশ অনেকক্ষণ কিন্তু দই আর মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে একটু দই আর একটু ঝাল বেশি দিলেই কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যেহেতু পরিমাণে একটু বেশি ছিল, তাই কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো আঁটো ব্যাপার হয়ে গেছে একেবারে। তো এইদিকে আমি ওভেনটাকে আবার ট্রান্সফার করে নিয়েছি, ওই গ্যাসে চিকেন আর এই গ্যাসে ফ্রাইড রাইসের রাইসটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। পুরো রাইসটাকে একবারেই দিয়ে দিয়েছি, 1 কিলো চাল ছিল, তো একবারেই কিন্তু হয়ে যাবে। আর ফ্রাইড রাইসটা না আমি ক্যাটারিং স্টাইলেই সবসময় করি। তো এখানে একেবারে কাজু, কিশমিশ, গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আর ওই পাশে চিকেনটাও হয়ে এসেছে, আর ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছে। আর এই হচ্ছে কেক, যেটা এনেছে কিন্তু আমার ভাই। কেকটা যেমন সুন্দর ছিল তেমন টেস্টি ছিল। আর এখানে এখন কেক কাটিং করা হবে, তাই টুলের ওপর কিন্তু সুন্দর করে একটা টাওয়াল টাইপের পেতে দেওয়া হচ্ছে। তো দেখো, এখন বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি। আর বাচ্চাগুলো বলতে এরা হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে, ওর সঙ্গে সারাদিন খেলা করে, তাই ওদেরকে একটু ডেকে এনেছিলাম। ব্যাস, আর কিছুই আয়োজন না, সামান্য এইটুকুই আমাদের তরফ থেকে মেয়ের জন্য আয়োজন। বাবা নে, বাবু ক্যান্ডেলটা নেবা। আমি যখন গ্যাস নিতে যাই উঠে দাঁড়া, উঠে দাঁড়া। হ্যাঁ, জন্য হ্যারাসমেন্ট করেছি। ও আসো অ্যাড্রেস করে উঠে দাঁড়াও, আর ক্যান্ডেলটা নেবাও। দাঁড়া শোনা, দাঁড়া পুদিয়ে নেবাও, পুদিয়ে নেবা। দাঁড়া দাঁড়া, পিপি ফটো তুলবে একটা, দাঁড়া ভিডিও করে নি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বাবা আসো। হ্যাপি বার্থডে ডিয়ার ফেরোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি, ওকেই তোলো, ওকেই তোলো, ওকেই তোলো। এরপর তুলে দাও, এরপর তুলে দাও। হ্যাঁ, এক পিস তোল মা। হ্যাঁ, কেটে করে উঠছে ওটা। ওটা মামাকে দে। আগে 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 দে দে। আচ্ছা দে, বাবাকে দে, তারপর সবাইকে দিবি। আচ্ছা, এবার আরেক পিস করে কেটে।
তো হাত মুখ চাপ মারবে। এবার তুই সবাই করে কেটে। এর বেশি ভিডিও আমি আর করতে পারিনি। এখন সবাইকে রাতের খাবার দেবো খেতে, আর কেকটাকে তার আগে কেটে সবাইকে সঙ্গে ডিস্ট্রিবিউট করে নেব। আর কেকটা এতটা চকলেট ছিল কি বলবো, চকলেটগুলোকে সরিয়ে সরিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মেয়ের জন্মদিনের আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর দেখো, আমি ওর বাবার সঙ্গে মেয়েকে নিয়ে একটু ছবি তুলে রাখছি। এই ছবিগুলোই কিন্তু আসল হচ্ছে স্মৃতি, যেটা আমাদের সারা জীবন থেকে যাবে। তো চলো, এই ভিডিওটা আজকের মতন শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিও।